নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। গতকাল পুজোর বাজার করতে গেছিলাম, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কদিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু সবার একসাথে সময় হচ্ছিল না বলে যেতে পারলাম না। আজ তাই ভাবলাম সন্ধ্যেবেলাতে যাব। বিকেল তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম ঘরে তালা চাবি দিয়ে। এই দেখুন, দু মেয়ে আমার ছোট্ট নাতনিকে নিয়ে ওর বাবার সাথে আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে। বাড়ি থেকে বেরিয়েই আমরা পুরো বড় বাজারে গেলাম। বড় বাজারেই আমাদের এখানে কাপড়ের দোকান বেশি, সেখানে আমরা সবাই সাধারণত পুজোর মার্কেট বা সব কিছু বড় জিনিস কিনতে হলে ওখানেই যাই। এটা আমাদের যেই দোকানে গেলাম, এই দেখুন সেখানে এই দোকানটা হচ্ছে আমার পরিচিত 3 পুরুষের দোকান। আমি আমার আইবুড়োবেলা থেকেই এখানে যাই দোকানে জিনিস কিনতে। এখানে শাড়ি নিলাম বেশ কয়েকটা। এই কাপড়ের দোকান থেকে বেরিয়েই আমরা ছিট কাপড়ের দোকানে গেলাম। ওখানে যেয়ে আবার কিছু পিস কিনলাম। ওখানে ভিডিওটা একদম করতে পারিনি, কারণ ওখানে হচ্ছে বাচ্চা কাঁদছিল বলে ওখানে আবার একটা রুমে গিয়ে বাচ্চাকে কিছুটা ফিটিং করানো হলো। তারপর আবার আমরা ওখান থেকে সব ছিট কাপড় নিয়ে টেলারের কাছে গেলাম। আমরা যখন টেলার দোকানে মাপ দিচ্ছিলাম আমি ও মেয়েরা, তখন ওর বাবা বাচ্চাকে নিয়েছিল। এখানে মাপ দেওয়ার পর আমরা সোজা চলে গেলাম প্যান্টালুন্সে গিয়ে ওখানে আমরা সব কিছু দেখছিলাম। কিড সেকশানে গেলাম, যদি আমার পুচকুর জন্য কিছু পাওয়া যায়। সেগুলো পছন্দ হচ্ছিলো, সেগুলো ওর সাইজে আসছিল না, কারণ সফট কটনের জামা ছাড়া তো ছোট্টো বাচ্চাকে পরানো যাবে না। তবুও ওর মাম্মাম মানে ওর মাসি একটা ফ্রক নিল, একটু বড়ই হবে, তাও নিলাম। ওটা যা হোক একদিন পরানো যাবে। ছাড়া ওর দাও মানে ওর দাদু ভাইও আরও 2-3টে জামা অন্য দোকান থেকে নিয়ে এসছে। ওর পোপোও বাড়ি গেছিলো, বাড়ির ওখান থেকে কয়েকটা ফ্রন্ট ওপেন সুতির ফ্রক নিয়ে এসছে। ওগুলো ও পুজোয় ওর 3-4 দিন তো ভালোভাবেই হয়ে যাবে। তবুও আবার কোথাও কোনো দোকানে পাই কিনা সেটাও দেখব। এরপর আমরা ঘুরে সব সেকশনগুলো দেখছিলাম। এই যে দেখুন, মেয়ে নিয়ে এদিক ওদিক করে দেখছিলো। তারপর ওর বাবার জন্য পাঞ্জাবি দেখলো। ওর বাবাও দেখুন শার্টের ট্রায়াল দিচ্ছিলো, শার্ট পছন্দ হয়ে গেছিলো, কিন্তু ওই কলারের জন্য নেওয়া হলো না, অন্য একটা নেওয়া হলো। দিয়ে আমি তো রাস্তায় ঘুরছিল বড় করে, কত লোক দেখলো, একটা ছেলে আবার এসে দেখলো, দিয়ে কি নাম জিজ্ঞেস করলো। তার বাবা আবার ডাকছিল, বলছে এসো দাদু ভাই, ছেলে ভেবেছে মানে দাদু ভাই না দিদি ভাই, ওই হলো সবাই দাদু। দেখি লাগছে। দেখুন দিদিভাই আমাদের সাথে কি সুন্দর গল্প করছে এবং সব জিনিস ভালো করে দেখে তাকিয়ে দেখছে চারদিকে। এখানেও আমরা আবার একটা জিনিস দেখলাম। এখানে প্রচুর কালেকশন আছে, লেডিস দিকটাও প্রচুর কালেকশন এবং জেন্টস দিকেও প্রচুর কালেকশন আছে। অন্য দিকটাতে ছোটো মেয়ে কিছু নিচ্ছিল, আমি এবং আমার দিদিভাই ঘুরে দেখছিলাম সব। ও আমাদের কিন্তু একটুও ডিস্টার্ব করেনি। তারপর এখানে আমরা যে জিনিসগুলো নিলাম সেগুলো এবং যেগুলো আমার টেলারের দোকান আছে এবং বাড়িতে আছে সব একসাথে মিলে একদিন আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করব। এই দেখুন পাঞ্জাবির কত সুন্দর কালেকশন আছে। প্রত্যেকটা জিনিসই প্রচুর ভালো এবং বেশ সুন্দর। যেহেতু আমার নাতনি একদমই ছোট, সেই জন্য ওকে যেখানে যাচ্ছিলাম ওখানেই একটু করে ফিট করাতে হচ্ছিলো এবং রাত্রিও হয়ে যাচ্ছিলো। সেই জন্য বড় মেয়ে, নাতনি এবং ওর বাবা 3 জনে বাড়ি চলে এসেছিলো। আমি ছোটো মেয়ে ছোটো জামাই হোটেলে গিয়ে ওখানে খেয়ে তারপর ওদের জন্য খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম। আমরা নিরামিষ হোটেলে গেছিলাম, কারণ ওই দিন আমাদের নিরামিষ ছিল। পুজোর শপিং প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে, সেটা আরেকদিন বেরোলেই হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই পুজোর মার্কেটিং চলছে, কার হয়ে গেছে আর কার বাকি আছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগটা মাস্ট দেখবেন, কারণ পরের ব্লগেই শেয়ার করে নেবো যেই জিনিসগুলো কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে। প্লিজ পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।